আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে যাচ্ছে বিপিএল। গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন করেছে সরকার। হাদি হত্যা মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ। পোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাউদ্দিনের। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি হবে বললেন আদিলুর রহমান খান। গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে বললেন আলী রিয়াজ। এবার বিস্তারিত। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের কটূক্তির প্রতিবাদে বিপিএল বয়কট করে ক্রিকেটাররা। এর জেরে আজ মাঠে গড়ায়নি টুর্নামেন্টের একটি ম্যাচও। ক্রিকেটাররা মাঠে না ফেরায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে যাচ্ছে বিপিএল। পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের জের ধরে বয়কটের ডাক দেন ক্রিকেটাররা। সেই সমস্যার সমাধান না হওয়ায় প্রথম ম্যাচ গড়ায়নি মাঠে। এম নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরও ক্রিকেটারদের মন গলেনি। ফলে দ্বিতীয় দিন ম্যাচও মাঠে গড়ায়নি। এমনকি মাঠে আসেনি দুই দলের কেউই। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ ছিল নোয়াখালী এক্সপ্রেস। দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্সের মাঠে নামার কথা ছিল। তবে কোয়াবের দাবি মেনে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করায় খেলা মাঠে গড়ায়নি। এদিকে আগে থেকেই শোনা যাচ্ছিল বিসিবি পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন এম নাজমুল ইসলাম। শেষ পর্যন্ত হয়েছেও তাই। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। বোর্ডের স্বার্থে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বিসিবি এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক ঘটনায় বোর্ডের স্বার্থের কথা চিন্তা করে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে ভঙ্গ করা হয়নি বিসিবির গঠনতন্ত্রের কোনো ধারা। গঠনতন্ত্রের 31 ধারা অনুযায়ী তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত বিসিবির অর্থ কমিটির দায়িত্ব পালন করবেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্যাবিনেটে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফলে জুলাই আগস্ট মাসে সংঘটিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে করা কর্মকাণ্ডের জন্য এখন থেকে আর নতুন কোনো মামলা করা যাবে না। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, এটি জুলাই গণ অভ্যুত্থানকারীদের প্রতি আমাদের অঙ্গীকার ছিল। আজ জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট কোনো ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণ অভ্যুত্থানকারীদের অব্যাহতি দেওয়া হয়েছে। যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তবে সরকার সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ নেবে। এছাড়া জুলাই আগস্ট মাসে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে করা কর্মকাণ্ডের জন্য এখন থেকে আর নতুন কোনো মামলা করা যাবে না। ইতোমধ্যে যেসব মামলা করা হয়েছে সেগুলো প্রত্যাহার করা হবে। ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত করে আগামী 20 জানুয়ারির মধ্যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান, আদালত পুনর্তদন্ত করে 20 জানুয়ারির মধ্যে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। হাদি হত্যা মামলায় 17 জনকে আসামি করে গত 6 জানুয়ারি অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। কিন্তু অভিযোগপত্রে সন্তুষ্ট নয় ইনকলাব মঞ্চ। গত সোমবার মামলাটি শুনানির জন্য ছিল। আব্দুল্লাহ আল জাবের সেদিন অভিযোগপত্র পর্যালোচনার জন্য 2 দিন সময় চান। আদালত তা মঞ্জুর করে বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেন। এদিন ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্র নিয়ে অসন্তোষ জানিয়ে নারাজি দাখিল করেছেন মামলার বাদী। তার পক্ষে অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল শুনানি করেন। এদিকে হাদি হত্যা মামলায় দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে রাষ্ট্রের তদন্তে চরম অসহযোগিতা ও গাফলতির অভিযোগ তুলেছে ইনকলাব মঞ্চ। মামলার চার্জশিট পর্যালোচনা ও পরবর্তী কর্মসূচি ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জরুরি সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ জানায় সংগঠনটি। এছাড়া কাল সারা দেশে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের ঘোষণা দিয়েছে ইনকলাব মঞ্চ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, পোস্টাল ব্যালট প্রণয়ন
প্রেরণ ও ব্যবহারের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে। বাংলাদেশে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এটি প্রথম উদ্যোগ, ফলে কিছু ভুল ভ্রান্তি হতে পারে। তবে যেসব অনিয়মের অভিযোগ আসছে তাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কিছু কিছু কাজ হয়েছে বলে আমাদের ধারণা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, বৈঠকে নির্বাচন সংক্রান্ত কিছু আইনগত বিষয় ও আচরণবিধি নিয়ে আলোচনা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে কোনো কোনো বাসায় 200 থেকে 300টি করে ব্যালট পাওয়া যাচ্ছে। কোথাও ব্যালট জব্দ করা হয়েছে, কোথাও ভোট গ্রহণ শুরু হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আবার কোথাও একজনের নামে পাঠানো ব্যালট অন্য কেউ গ্রহণ করছে, এমন ঘটনাও সামনে এসেছে। তিনি আরো বলেন, কোন প্রক্রিয়ায় প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো হয়েছে, কিভাবে তারা ভোট দেবেন, কোথায় স্ক্যান করবেন এবং এক জায়গায় বিপুল সংখ্যক ব্যালট পাওয়া গেলে তার দায় কার, এসব বিষয়ে কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে তারা বিষয়গুলো বিবেচনা করে ব্যাখ্যা দেবে, প্রয়োজনে আজই দিতে পারে। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সামনে গণভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। গত 15 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে উপদেষ্টা বলেন, অবস্থার পরিবর্তন করতে হবে যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কেউ যেন গুম না হয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হয়, ভিন্ন মতের কেউ যেন নিপীড়নের শিকার না হয়। শত বছরের বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করে দিতে আসন্ন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে ভোটের গাড়ির উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা। হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে সুসজ্জিত গাড়িটি প্রতিদিন নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গণভোট নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে। পলাতক ফ্যাসিবাদীরা দেশের মানুষকে বিভ্রান্ত করতে লুটপাটের টাকা খরচ করে এই পরিকল্পিত মিথ্যাচার করছে। জনগণকে সত্যটা জানানোর মধ্য দিয়ে মিথ্যাকে পরাভূত করতে হবে। তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থানে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন, আলেম সমাজ, ছাত্র, আপামর জনতা নির্যাতিত, নিপীড়িত হয়েছেন। জুলাই সনদের প্রতিটি অক্ষর সেই শহীদদের রক্তেই রচিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই সব শহীদদের রক্তের দায় আমরা যেন ভুলে না যাই। বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একথা বলেন। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত ইমামগণ সম্মেলনে অংশ নেন। নবীন প্রজন্মের জন্য একটি ভবিষ্যৎ তৈরি করার দায়িত্ব আমাদের সবার উল্লেখ করে অধ্যাপক আলী রিয়াজ বলেন, যে প্রতিশ্রুতি আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে ছিল, 24-এর গণ অভ্যুত্থানে ছিল, সেই ভবিষ্যতের বাংলাদেশ আমরা চাই কিনা তা নির্ধারণেই এবারের গণভোট। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।